পুরোপুরি স্থবির অর্থনীতির হাব চট্টগ্রাম বন্দর। জেটিতে অলস পড়ে আছে জাহাজ, গ্যান্টি ক্রেন সহ নিষ্ক্রিয় সব ধরনের যন্ত্রপাতি, নেই শ্রমিক কর্মচারীদের আনাগোনা। নিউমরিং কন্টেইনার টার্মিনাল দুবাই ভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি। আন্দোলনরতদের মোংলা ও পায়রা বন্দরে বদলি করেও পরিস্থিতির সামাল দিতে পারছে না কর্তৃপক্ষ। বন্দরের বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ১৪২টি জাহাজ, এর মধ্যে প্রায় ৩৫টি জাহাজে রয়েছে রমজানের ভোগ্যপণ্য ও তেল। এই যে কন্টেনার যেগুলি ডেলিভারি নিতে পারছি না, এগুলি তো আসলে বন্দরও ড্যামারেজ মাফ করবে না, এজেন্টও ড্যামারেজ মাফ করবে না, তাহলে আলটিমেট আমদানিকারকের ক্ষতি। এবং অনেক ইন্ডাস্ট্রি আগের থেকেই সিক আছে, আপনারা জানেন, আমরা কোনোভাবেই উঠতে পারতেছি না, চেষ্টা করে যাচ্ছি। কিন্তু সেখানে আমার হাতে যে ডকুমেন্টগুলি আছে, আমি মনে করি যে এই এক্সপোর্ট যদি একটা ক্যান্সেল হয়ে যায় বা একটা শিপমেন্ট যদি এয়ারে করতে হয়, তো ওদের তো 1 বছরের লাভই চলে যাবে। তো সেটাও আসলে বিবেচনা করা দরকার। এইভাবে একটা বন্দরকে জিম্মে রেখে কেউ দাবি দেওয়া আদায় অথবা সরকার কি করছে, এটা যদিও তাদের ইন্টারনাল বিষয়, কিন্তু ডেকে তো আলাপ আলোচনার মাধ্যমে এটা একটা সমাধান করতে হবে। বুধবার ৩৫টি জাহাজে পাইলট বরাদ্দ দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে সকালেই জেটিতে ভেড়ার কথা ছিল ৬টি জাহাজের, কিন্তু টাগবোট ও পাইলটিং সার্ভিসও বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। বায়াররা যদি বাংলাদেশ থেকে বিমুখ হয়ে পড়ে, বাংলাদেশে যদি বাংলাদেশে তার অর্ডার না দেয়, তাহলে আমাদের এখানে একটা বিশাল শ্রমবাজার আছে, অর্থনীতির যে চাকার যে একটা মূল আমাদের রপ্তানির, সেটা কিন্তু এই আমাদের তৈরি পোশাকের উপর নির্ভর করে হচ্ছে। তো এগুলো সবগুলো কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু এফেক্টেড হবে। আমাদের বায়াররা যদি বাংলাদেশ বিমুখ হয়, তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত খুবই কষ্টকর এবং খুবই দুঃখজনক হবে। পণ্য ডেলিভারি গত ২৪ ঘণ্টা পুরোপুরি বন্ধ থাকায় বন্দরের ভেতরে ও বাইরে আটকা পড়েছে ভারী যানবাহন। সমন্বয়করা বলছেন, সরকার সিদ্ধান্ত বদল না করলে কর্মসূচি প্রত্যাহার করবেন না তারা। গতকাল থেকে আমরা চট্টগ্রাম বন্দরের ট্রাক এবং পাইলট ভেসেল বন্ধ করে দিয়েছি। এই জন্য বন্ধ করে দিয়েছি যে সরকারের উপরে আমরা চাপ প্রয়োগ না করলে সরকার আমাদের দাবির প্রতি শ্রদ্ধাশীল হচ্ছে না বিধায় আমাদেরকে এগুলো বন্ধ করে রাখতে হচ্ছে। তারা আজকে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান চট্টগ্রাম বন্দরের একটি সুসজ্জিত বোর্ড রুম থাকা সত্ত্বেও পিপিপি অফিসে বোর্ড সভা করছে। সুতরাং নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আদালতের প্রতি কারা অবমাননা করছে। তারা আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেই এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। ফলে তাদের এই এহেন কার্যকলাপ থেকে যেহেতু তারা সরে আসেনি, আমাদেরও সরে আসার কোনো সুযোগ নেই। এর আগে গত শনিবার থেকে টানা ৩ দিন ৮ ঘণ্টা করে কর্মবিরতির পর মঙ্গলবার সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দরে শুরু হয় শ্রমিক কর্মচারীদের ২৪ ঘণ্টার সর্বাত্মক কর্মবিরতি। এতে সময় মতো পণ্য খালাস করতে না পারায় অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে আমদানিকারকদের।